শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি, তোমাদের আশীর্বাদ ভালোবাসে। এই দেখো, এখন সকালবেলা খাওয়া দাওয়া আমাদের টিফিন হয়ে গেছে। আজকে তো রোববার, জানোই, একটু বেলা করে করলাম। এই এখন ভেবেছিলাম আজকে রান্নাবান্না করবো না, রান্নাবান্না অনেক কিছু পড়ে রয়েছে। আবার ভাবলাম না, শাকগুলি নষ্ট হয়ে যাবে, এই জন্য এই শাকগুলো কেটে নিচ্ছি। শাকগুলি নষ্ট হয়ে যাবে, পালং শাক করবো। বুঝেছো, শাকগুলি ভাগ্যিস দেখেছিলাম, নাহলে সব নষ্ট হয়ে যেত। বলো, পয়সা দিয়ে তো কিনে আনে, গায়ে তো লাগে। আর তার মধ্যে আজকে আমার ছেলে কালকে ফোন নিয়ে বাইরে রেখেছে। ফোনটার অবস্থা এতটা খারাপ হয়ে গেছে, এই ফোনে মনে কোনো কিছু করা যাচ্ছে না। তারপরে ওর দিদিকে, মানে আমার দিদির মেয়ে সোনাকে, ও তো জানো তো তোমরা, ও বাইরে থাকে। এবার ওকে বলেছে, দিদি জানো আমার ফোনের এই এই অবস্থা। দিদির তো শুনে অবস্থা খারাপ। ভাই তুই শিগগিরই ফোন বাইরে রাখ, ভাই তুই ফোন বাইরে রাখ, তুই নিয়ে ভাই ওই ফোন নিয়ে থাকিস না, ওই ফোন বাস্ট করলে কিন্তু রক্ষা নেই, এই কথা বলেছে। হ্যাঁ, সেই ও তো চিন্তায় ধরে গেছে কি হবে কি হবে এখন। তারপরে মানে কি বলবো, যে এতটা ভাই বোনের, আমি তো বলছি তো, নিজের বোন বা দিদির মানে এরকম ভালোবাসা থাকে না। হতে পারে মাসির মেয়ে, কিন্তু নিজের দিদি সবসময় মনে করো ওটা ওর নিজের দিদি, ওরই একটাই দিদি। ওই ভাই আর যেমন দিদির ভালোবাসা, আমি তো বলছি এরকম ভাই দিদির ভালোবাসা ভাই বোনের থাকে না। সেই কি করেছে, সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ভাইকে ফোন করেছে, যে ভাই ফোন কোথায় রেখেছিলিস, কিছু হয়নি তো? ও জানে যদি বাস টাস্ট করে তাহলে কী হবে, বলে আমার রাত্রেবেলা ঘুম আসছে না। তারপরে বললো, দিদি আমি ফোন বাইরে রেখে দিয়েছিলাম। বলে ভালো করেছিস। তারপরে বললো যে এরকম আমি কি করব, অক্সিজেনের ক্লাসটা করছি ওখানে, এই ফোন ছাড়া তো হবে না, নাম্বার তো ওখানে লগ ইন করা রয়েছে। তারপরে বলছে যে কি নাম্বার সেটা বল আমাকে। বলছে না, বলে দে না তুই, ফোন করব। তারপরে আমার দিদির মেয়ে ওখানে ফোন করছে, ছেলে বলছে হবে না গো দিদি, বলছে তুই আমাকে দে না, দেখি না চেষ্টা করে। তারপরে সেই ওখানে ফোন করেছে, অক্সিজেনের ওখানে। ওইখানে ফোন করার পর সব বললো ঘটনাটা, যে এরকম ফোনটা খারাপ হয়ে গেছে, আমি এই নাম্বার চেঞ্জ করব, ফোনটা চেঞ্জ করব, তাহলে কী করতে হবে, আমার ভাই তো এখানে পড়ে, মানে ভর্তি হয়েছে অক্সিজেনে। তখন বলে যে ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনারা ফোন কিনুন, যেই নাম্বারটা দিয়ে করবেন সেই নাম্বারটা ওনাদেরকে পাঠিয়ে দিতে বলেছে, আর একটা মেসেজ করে দিতে বলেছে, ওনারা বলেছে অ্যাড করে নেবে। ব্যাস, তারপরে আমার ছেলে একটু শান্তি হলো। নানা বলছিল যে না আমি ফোন কিনবো না, এটা দিয়ে কোনো রকমের চালায়, আর ফোনটার অবস্থা খারাপ। তারপরে দিদি কী করলো, ভাইকে বললো, ভাই তোর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে পাঠা, আমি তোর ব্যাংকের অ্যাকাউন্টে 15,000 টাকা পাঠিয়ে দিচ্ছি, তুই ওটা দিয়ে ফোন কিনবি। বুঝতে পারছো, আমার দিদির মেয়ে মানে ভাইকে, মানে আমার ছেলেকে ফোন কেনার পয়সা দিল, বলে আমি চাকরি পেয়েছি, তোকে তো এখনো পর্যন্ত ভালো কিছু বড় কিছু দিতে পারিনি, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, তুই একটা ওইটা দিয়ে ফোন কর। হ্যাঁ আমি দেখেছি, পরে সব এগুলি নিয়ে নিবি। আর কিছু আছে, যার যার নাম্বার আছে সব ওইগুলিকে আমার ফোনের মধ্যে ইয়ে করে দে, পাঠিয়ে দে। এই ফোন বন্ধ হয়ে গেলে কিন্তু আর পাবি না, আমি এই জন্য বলছি। হ্যাঁ, আর কিছু নেই। অক্সিজেনের ওটা পাঠিয়েছিস তো? অক্সিজেনের যে নাম্বারটা দিদি ফোন টোন করলো, ওটাও পাঠিয়ে দে। তারপরে সে বলছে মাসি অ্যাকাউন্ট নাম্বারটা পাঠিয়ে দে আমাকে, ভাইয়ের ব্যাংকে, আমি ভাইয়ের ব্যাংকের অ্যাকাউন্টে আমি টাকা ট্রান্সফার করে দিচ্ছি, তুই ভাইকে ইমিডিয়েট একটা ফোন কিনে দে। বুঝতে পারছো কী অবস্থা, ভাইয়ের ফোনটা খারাপ হয়ে গেছে বলে ও এখন ভাইয়ের জন্য টাকা পাঠিয়ে দিল, যাতে ভাইয়ের কোনো অসুবিধা না হয় পড়াশোনাতে। জিনিসটা দিচ্ছে বলে বড় কথা নয়, ওদের আগা গোড়ায় ভীষণ দুজনকে খুব মানে প্রাণ থেকে দুজনকে ভালোবাসে। যে ভাই বোনের এত ভালোবাসা, প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসা দুজনের। তাহলে বুঝতে পারছো না, ফোন কোথায় রেখেছে। ভাই ঠিক আছিস তো, ফোন রাখিস নি তো বাইরে ঘরে? ওর ঘুম হয়নি, ভোরবেলা ফোন করেছে। তারপরে
সব কিছু করলাম। আমি শোনা তুই কী করছিস, বলে তুই চুপ কর, আমি আমার ভাইয়ের জন্য তো করবো। তাই শোনা আবার পাঠিয়ে দিল, ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে আর কি। সেই আবার দিলাম ছেলের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে, পাঠিয়ে ও বলেছে করে দেবে। তা আজকে তো আর আনা হবে না ফোন, আর আমার বর আনলে তো কলকাতা থেকে আনবে, যেখান থেকে আমার এই ফোন কিনেছে। আমার বরের চেনাশোনা খুব বড় দোকান কলকাতার মধ্যে, ওখান থেকে আনবে। এখন যাক, যে একটা ওর দরকার, একটা ছেলের আমার ফোনের ভীষণ দরকার। আমার ছেলে বলতে নেই এতটাই ভালো, এতদিন ওই ফোনটা কিন্তু উপরের স্ক্রিনটাতে অত ভালো কাজ করে না, তোকে ঘুরিয়ে নিতে হয়, এই লম্বালম্বি কোনো কাজ হয় না, ওইভাবেই চালিয়েছে। লাস্টে দেখছে যে পুরো ব্যাটারি ফুলে ফোন বেরিয়ে আসছে, তখন বললো মা ফোনটার কী অবস্থা একবার দেখো। তবুও বলে না যে কিনবো, বলে তাহলে একটু ব্যাটারিটা চেঞ্জ করে নিই। তবুও বলে না যে নতুন ফোন কিনবো একটা। আমার ছেলে একবারের জন্য বলেনি গো, আমি তো বলছি ভাগ্য করে আমি একটা ছেলে পেয়েছিলাম। একবারের জন্য বলেনি, শুধু বলছে দেখো মা ব্যাটারিটা অবস্থা খারাপ, তাহলে কি ব্যাটারিটা চেঞ্জ করে নেবো। মানে ফোনটার আর কিছু নেই, নেই বলতে কি বলতো, ফোনটা কাজ হচ্ছে ভালো, কিন্তু উপরে ডিসপ্লেতে একটুখানি অবস্থা খারাপ, আর ব্যাটারি আর কিছুই না। তাই বলছে তাহলে বাবাকে বলি না ব্যাটারিটা চেঞ্জ করে দিতে, তাহলে আমি এটা দিয়েই কাজ করি। ও ভয় পাচ্ছে যদি আমি অক্সিজেনের ওটা না পাই, যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই নাম্বারটাও তো চেঞ্জ করতে হবে, বুঝতে পেরেছো? এই হয়েছে ব্যাপার। তাই দিদি এখন ভাইয়ের জন্য ফোন কেনার টাকা পাঠিয়ে দিচ্ছে। চলো এখন আমি শাকগুলো কেটে নিই। চলো, অর্ধেক ভাত হয়ে গেছে, এই যে এখন পালং শাকটা করছি। এই যে পালং শাক বসিয়েছি, আর বেগুনটা ভাজা করবো। এই দেখো বেগুন, নুন চিনি হলুদ টলুদ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি বেগুনটা, এখন করবো না। ঘরে বড়ি ছিল না। হ্যাঁ, না 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 করে ফোন করেনি। কেন ওটা বাবারটা, ওটাও তো ভিভো। আচ্ছা দে আমাকে, দে আমাকে বড়িটা দে। দেখো ঘরে বড়ি ছিল না, দিদিভাই বড়িগুলো খুব ভালো এনেছিল আমার জামাইবাবু, তাই আমি বললাম যে ছেলেকে দিয়ে পাঠালাম। দেখো কি বড় বড়, যেখান থেকে কিনেছে সেই লোকটা বাড়িতে বানায়। এই যে বড়ি দিয়ে দিয়েছে, কি বড় বড় এক একটা বড়ি, বুঝতে পেরেছো? বড়িটা আমি পরে ভেজে শাকে দেবো, তাই ছেলেকে দিয়ে আনালাম, ও নিয়ে এসেছে বড়িটা। এই যে শাক করতে বেশিক্ষণ লাগে না, পালং শাক তো নরম, ঢাকা দিয়ে দিচ্ছি, জলেই সেদ্ধ হয়ে যায়, জল দিতে আর হয় না। নষ্ট করে লাভ আছে, ঘরে সবই ছিল, সিম ছিল, আলু ছিল, বেগুন ছিল, দিয়ে করে নিই। রান্না অনেক রয়েছে ঘরে, তার মধ্যে আজকে ইন্ডিয়ার খেলা আছে, ফাইনাল খেলা। তা দিদি বলছে যে আমার তো বাড়িতে ঘরে তো টিভি আছে বলতে কি, আমার শাশুড়ি ঘরে, এবার উনি সব দেখে না তো, এবার আমি বলছি যে ফাইনাল খেলা তো আমার খুব দেখতে খুব ভালো লাগে। আর আমার বাবা তো ছেলে পড়াশোনার জন্য তো কিচ্ছু করতে পারে না, বাইরে চলে যায়। তাই দিদি বলে এখানে চলে আসবি, এখানে একেবারে মুড়ি টুড়ি নিয়ে বসবো, এখানে খেলা দেখবো, ফাইনাল খেলা। আমার দিদিও খেলা দেখে খুব। আর আমার বাবা তো খাওয়া ঘুম সব চলে যায় এই যখন খেলা হয়। আমার বাবা এতটা খেলা প্রেমী ছিল, মানুষ ছিল। যাই হোক, খাওয়াতে হবে। ততক্ষণ আমি আরেকটা কড়াইয়ের মধ্যে বড়িটা ভেজে নিই। এটা এই কড়াইটা এখানে দিই। এটা এখানে দিই। এত বড় বড় কড়াই তো হয় না। চলো ঠিক আছে, করে টোরে আবার আসছি। রান্না সব হয়ে গেছে, এই ভাতও অর্ধেক
এই যে না আছে, ভাত ইয়ে হয়ে গেছে। ওদিকে ডালটা ছিল যে কালকে একটু একটু গরম করে নিচ্ছি, গরম পড়েছে না, একটুখানি গরমটা করে নিচ্ছি, হয়ে গেছে। এই যে পালং শাক করলাম, বেগুন ভাজলাম, এই যে বেগুন ভাজা হয়েছে, এই যে পালং শাক হয়েছে, বুঝতে পেরেছো? আর এখানে কালকের কত তরকারি পুরো রয়েছে, শুটকি মাছের তরকারি রয়েছে, এখানে দেখো মাছ রয়েছে, শুটকি বাটা রয়েছে, এখানে শাক ভাজা রয়েছে, এই যে সব। দিদি আবার কুমড়ো পাতা বাটা পাঠিয়ে দিল ছেলের হাত দিয়ে। এত কিছু রান্না আছে বলো। আজকে আমার রাত্রেবেলাও খাওয়া হবে না, আজ রাত্রেবেলা দিদি বাড়িতে খেলা দেখতে যাবে। দিদি বারবার করে বলছে যে এখানে চলে আসবি, আর চপ মুড়ি টুড়ি দিয়ে মাখা হবে, ওখানে খেলা হবে, খেলা দেখা হবে আর খাওয়া হবে। আর রাত্রেবেলা কী ভাত খাওয়া হবে, কিছুই হবে না। আমি জানি কত ভাত বসিয়েছি বলো। আমার বর বাড়িতে থাকলে একটু হাঁড়িটা বড় নিই, কেন লোক সংখ্যা তো বেশি, আর বর যখন থাকে না তখন ছোটো হাঁড়ির মধ্যে আমাদের দুবেলার হয়ে যায়। এখন এই বড় হাঁড়ির মধ্যে বসিয়েছি, এই ভাত পড়ে থাকবে, বুঝতে পেরেছো? এই হয়েছে ব্যাপার। এখন যাই ঘর টর ঘুরে ঝাড় দেবো, আর টেবিলটা একটুখানি ওই পাশে নেবো। ছেলের খাতা বইগুলো কিছুতেই আমি এখন দিতে পারছি না, কত রয়েছে, কত কত বই। চলো এটা করে নিই, করে চান টান করে। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো এই সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে রেডি হলাম, ছেলে পিছনে ব্যাগ নিয়ে নিয়েছে। এখন যাচ্ছি দিদি বাড়িতে, ওখানে ওই যে খেলা বললাম না, 7টা থেকে খেলা আরম্ভ হবে। আমার বর বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। ওই যে কতগুলো চপ টপ সব মানা হয়েছে, একটু নেবে, এখানে সিঙ্গারা সব। এই যে এটার মধ্যে পুরো সিঙ্গারা, একটা ব্যাগ দে তো বাবা, এটার মধ্যে সিঙ্গারা। আচ্ছা ঠিক আছে, সিঙ্গারা এটার মধ্যে, আর এখন একটু কিছু চপ নিয়ে ওখানে মুড়ি টুড়ি মাখা হবে, ওই খাওয়া হবে আর খেলা দেখা হবে। এই হচ্ছে ব্যাপার। তারপরে সবাই রেডি হয়ে গেলাম, গিয়ে এখন যাই, গিয়ে একবারে খেলা টেলা দেখে তারপরে আসবে। আজকে আমিও দেখবো। বাবা পারলে এই ব্যাগটা নিয়ে চল, যা মুন্না বাড়িতেও মশা আছে অনেক। ঠিক আছে চলো, আবার ওখানে গিয়ে কথা হবে। তুমি কিছু খালি পেটে খেয়েছো না, ভরা পেটে খেয়েছো? ওকে খাও, বিস্কুট দাও। তুমি ওই যে সব খেলা দেখছে, তো টিভি চালানো হয়ে গেছে। ওই যে আরম্ভ হয়ে গেছে, এই যে আরেকজন পাগল। আরম্ভ হয়ে গেছে খেলা, আমরা খেলা এখন দেখতে বসে গেছি। এই যে আমরা খেলা দেখছি, আর এই যে মুড়ি মাখা হয়েছে, চপ সিঙ্গারা দিয়ে, এই দেখো খেলা। হ্যাঁ খেলা দেখা হচ্ছে, আর এদিকে মুড়ি খাওয়া হচ্ছে, সব মেখেছি চানাচুর চানাচুর দিয়ে, আর এদিকে খেলা। ছয় মেরে দিল আবার 360 ডিগ্রি এটা। খোঁজে গেছে আমাদের বাড়ির লোক, আমার দিদি খোঁজে গেছে। কি অবস্থা, এই যে নাও নাও নাও, খেলা খাওয়া আরম্ভ করো, দেখবে সব কটা আউট হবে পর পর। দেখো আমরা আসলাম খেলা দেখে, সাকসেস, ইন্ডিয়া জিতে গেছে, ইন্ডিয়া জিতে গেছে, বুঝেছো? এই আসলাম, এখন কটা বাজে না, 11:15 বাজে। এই দিদিবাড়ির থেকে আসলাম, এখন জামা টামা চেঞ্জ করে নিয়ে এখন করবো। ওহ যা খেলা হলো, দারুণ খেলা হয়েছে, দারুণ খেলা। আমরা সব দিদির মেয়ে তাই ফোন থেকে ফোন করছে বাসেই, আমি দেখতে পাচ্ছি না, মানে খেলা দেখছে ও, বলে আমি কি মিস করছি, আমি এখানে একা একা। আমি শোনা এখানে সব বাজি টাজি ফাটাচ্ছে কি সুন্দর করে, আর বলে কি আর বলিস না, আমি থাকলে কি ভালো হতো। ও ওখানেও খেলা দেখছে, ও খেলা ভীষণ ভালোবাসে। ঠিক আছে, এই খেলা টেলা দেখে বেশ ভালোই, চপ মুড়ি খাওয়া হলো, সাথে খেলা দেখা, দারুণ হয়েছে আজকে, দারুণ। আর খেয়ে দেও তো বেশি, আর তো কিছু খাবো না, পুরো পেট লোড। ঠিক আছে চলো, ব্যাপক খেলা হলো, বাড়িতে এই ঢুকলাম সবে। আর ওখানে আর তোমাদের ভিডিও করিনি, অনেক রাত হয়ে গেছে। ঠিক আছে, পরে কালকে অফিস আছে, সকালবেলা উঠতে হবে। চলো আজকের মতন ভিডিওটা এখন শেষ করছি, কালকে আবার আসবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।